আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ তাআলা যখন কাউকে তার পছন্দের জিনিস দিতে আসেন, তখন এই বিশেষ কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। স্মরণ করুন, আল্লাহ যখন আপনাকে আপনার পছন্দের জিনিসটি দেওয়ার জন্য আসে, তখন আপনার প্রতিপক্ষকেও আপনার উসিলা বানিয়ে দেয়। আপনার ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি। শুধু এই কারণে আপনি এখনও গন্তব্য জানেন না। এর মানে এই নয় যে আপনি হতাশ হয়ে হাঁটা বন্ধ করে দিবেন। শুধু এই কারণ আপনি এখনও এটা জানেন না কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। এর মানে এই নয় যে আপনি দোয়ার জন্য হাত ওঠা বন্ধ করে দিবেন। আপনি যার সাথে যোগাযোগ রাখতে চেয়েছিলেন তার সাথে আপনি যোগাযোগ রাখতে পারেননি, তাহলেও এর মানে এই নয় যে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিবেন। যারা বিশ্বাসী তাদের জন্য আশা নয়, এবং হতাশা শুধু তাদের জন্য যারা অপেক্ষা করে না। কেন নিজেকে এত চিন্তার মধ্যে রাখছেন? সমস্ত ক্ষমতা আপনার দুনো হাতে। দোয়ার জন্য উঠান এই হাত এবং তারপর দেখুন কী ঘটে। আপনার ধৈর্য আপনাকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, এবং এর জন্য পরবর্তীতে কী হবে তা আপনার জানার প্রয়োজন নেই। এই কাজ আপনি আল্লাহর উপর ছেড়ে দিন। আপনার কাজ শুধু বিশ্বাস রাখা। সম্ভব থেকে অসম্ভব, প্রাপ্তি থেকে অপ্রাপ্তি পর্যন্ত, অর্জনযোগ্য থেকে যতক্ষণ না আলো এবং অলৌকিকতা আপনার মধ্যে লুকিয়ে আছে এবং আপনি নিজে তাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ কোনো গল্পই অসম্পূর্ণ রাখেন না, শুধু যে শৈলী ভিন্ন, কিন্তু যে প্রতিটি গল্প সম্পূর্ণ করেন। কোনো স্থান চিরকাল খালি থাকে না। আল্লাহ তা সবসময় ভালো কিছু দিয়ে পূর্ণ করে দেন। কোনো ক্ষত সারা জীবনও বিরক্ত করে না। আল্লাহ কিছু না কিছু প্রতিকার পাঠান। আমি তো এটা জানি না কবে শেষ হবে, কিন্তু আমি নিশ্চিত জানি যে দোয়া কখনো বাতিল হবে না। আপনি শুনছেন যে আপনি এটা বিশ্বাস করেন। আপনি যা চান তা যদি এখনই না পান, তবে তা চাওয়া ছেড়ে দিয়েছেন। দোয়ার মাধ্যমে কিছুই অর্জিত হয় না। আমরা যখনই এটি চাই তখনই আমরা এটি পাই, এমন আস্থা নেই। বিশ্বাস এটি যে দোয়ার সিলসিলা চিন্তা অবরিত। যখন আল্লাহ চাইবে তখনই মিলবে। তারপর দেখুন পাবেন, এবং আপনি অবশ্যই এটি পাবেন। আপনি মনে করেন জীবন ওইখানে পর্যন্ত। আপনি যেটি চান ওইটি পেয়ে যান, আর না পেলেই জীবন শেষ। এটি জীবন ছিল না, এটিই ছিল মৃত্যু। আল্লাহর পক্ষ হতে আপনাকে পরীক্ষা করছেন মাত্র, এবং আপনি দেখেন আপনি জিতে গেছেন। মনে আছে ওই সেজদা, যেই সেজদা কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে চাইছেন? যখন আপনি দোয়াতে হাত উঠিয়ে আল্লাহর সামনে আপনার চোখের জল লুকিয়ে রাখতেন, মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে ভেঙে পড়তেন, কখনো হাল ছেড়ে দিয়ে সেজদায় পড়ে যেতেন, কখনো ধৈর্যের জন্য দোয়া করতেন। দেখুন, কোথাও না কোথাও সব পেয়ে গেছেন। আপনি যা চেয়েছিলেন আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহর মহব্বত পেয়ে গেছেন। ওই সব কিছু যা আপনি আপনার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন, এই সব দোয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে কত বিস্ময়কর জিনিস দিয়েছেন, এবং ওই জিনিসটি আল্লাহরই ভালোবাসা। ওই সেজদা যা আপনি অন্য কারো জন্য করেছেন, আল্লাহ আপনাকে এই সেজদায় নিজের করে নিয়েছেন। সবর পেয়ে গেছেন। এই জাগন্ত রাতের বিনিময়ে ঝরে পড়া চোখের জলের প্রতিদান পেয়ে গেছেন। তাহাজ্জুদের সেজদায় কান্নাকাটি করে উনি আপনাকে সান্ত্বনা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আপনাকে আল্লাহ আপনার জন্য উত্তম সেই ভালোবাসা দেননি, যেটি আপনার জন্য গ্রহণযোগ্য ছিল না। তিনি আপনাকে এমন সুন্দর জিনিস দিয়ে পুরস্কৃত করেছেন যে হয়তো কখনো কল্পনাও করেননি আপনি, যে যেটি চলে গেছে এর পেছনে দৌড়ালে কেমনে হয়।
যেটি আপনাকে বুঝেনি, তাহলে এটির জন্য তাহাজ্জুদের সময় কান্না কেন? কিছু পেয়ে গেলে কিছু হারিয়ে যায়, এইসব আপনার স্বপরিচিত বিশ্বাস। আল্লাহর চেয়েও বেশি ভালোবাসা আপনি অন্য কাউকে দিয়েছিলেন, আর এটি আল্লাহর পরীক্ষা পাবেন কিভাবে? আপনি জানেন এই সফরের ফানে সব সময় দিল ক্লান্ত বোধ করে, আর ভালোবাসার পথে অনেক সময় হৃদয় ভেঙে যায়। দেওয়া প্রতিশ্রুতি প্রায় হৃদয়কে বিভ্রান্ত করে। তাহলে সব কিছুতে আল্লাহকে সন্দেহ কীভাবে করেন? ধীরে ধীরে রব আপনার সমস্ত ক্ষত নিরাময় করবেন, এমন পথ খুঁজে বের করবে যেখান থেকে আপনি কখনো ভাবেননি। যে আপনাকে এভাবে পছন্দ করে, আপনাকে এমনভাবে আলিঙ্গন করবে যেন কোনো দুঃখ আপনার কাছে না আসে। আল্লাহ কখনো মানুষকে হতাশ দেন না। সে যদি আশার একটা দরজা বন্ধ করে দেয়, এর বিনিময়ে আরও 10টি দরজা খুলে দেন। কিন্তু এই দরজাগুলো তারাই দেখতে পায় যারা বিশ্বাস করতে পারে। আর জানুন বিশ্বাস কি? জীবন আপনাকে ক্লান্ত এবং অবসন্ন করে দিলেও এগিয়ে যান। তখনই হাসুন যখন কোনো হাসির কারণ না থাকে, আর বলুন, উনি রাজি থাকলে আমিও রাজি। এই জিনিসটার জন্য হাত ওঠান যা দমন করা অসম্ভব। এই বিশ্বাসের অবস্থায় যখন একজন ব্যক্তি হৃদয়ে জুড়ে জুড়ে বলতে থাকে যে আমার রব কাদের, যখন মানুষ এটা বিশ্বাস করে, তখন কেমনে হতে পারে? অতঃপর তিনি দোজাহানের বাদশাহ, তাকে তার ক্ষমতা থেকে বঞ্চিত রাখেন। তখন আমার রব বলেন, তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে দেখো কোথা থেকে কিভাবে আমি গৃহসজ্জার সামগ্রী উদ্ভাবন করি। অতঃপর তিনি এখানে সেখান থেকে ওসিলা বানান, এবং যাতে মানুষ তা দেখতে পারে, তবেই তিনি মানুষকে সমস্ত বঞ্চনা থেকে মুক্ত করেন, আর তাকে তার ভালোবাসায় বন্দি রাখে। এবং যাকে তিনি তার ভালোবাসায় বন্দি করে, তার নিয়তির ব্যাপারটা কি? যখন তিনি মজাজা করতে আসে, তখন কিছু একটা নিয়ে মজাজা করছে। আমার রব অন্ধকার রাতের ওই প্রদীপ, যার আলোয় দুই জাহান আলোকিত হয়। এটাই তো সম্ভব। আপনি নিরাশ হয়ে যেই দোয়া ছাওয়া ছেড়ে দিয়েছেন, তা আপনার কবলিয়তের দোয়া। যেই জিনিসটা আপনি মরিয়াভাবে চান, সেটি আপনি তখনই পাবেন যখন আপনি হাত তুলে অনুনয় বিনয় করতে থাকবেন। কি জানে আল্লাহ আপনার ভাগ্যের এই পাতায় এটা লিখে রেখেছেন। তাই আপনি যদি এই জিনিসের জন্য লড়াই বন্ধ করে দেন, দোয়ার জন্য জুলি ফেরানো বন্ধ করে দেন, তাহলে সেই জিনিস আপনি কিভাবে পাবেন? আল্লাহ পাক বলেন, মানুষের জন্য একটাই জিনিস আছে যার জন্য সেই চেষ্টা করে, আর দোয়াই শেষ এবং একমাত্র প্রচেষ্টা যার উপর আল্লাহ খুশি হন, রাজি হয়। আর এটাই দোয়ার শক্তি যে আল্লাহ তাও নত করেন না। যা ভালো তা অনুমোদন দেয়, এবং যা ভালো নয় তা আমাদের জন্য আরও ভালো করে দেয়। এবং তিনি দ্বিগুণ সোয়াবের জন্য কিছু দোয়া রাখেন। প্রতিদিন আপনার কাজে কোনো ঘাটতি বা বাড়াবাড়ি থাকলে এর দ্বারা তা পূর্ণ করা হবে। তিনি কোনো অবস্থাতেই আপনার সম্পর্কে খারাপ ভাবেন না। আল্লাহর কাছ থেকে মানুষের সম্পর্ক শুধু ইবাদতের সঙ্গে নয়, প্রথম সম্পর্ক যা আল্লাহ ও মানুষের মধ্যে যেই সম্পর্ক স্থবিত হয়েছিল, তা ছিল ভালোবাসার। মানুষের বিশ্বাস করা উচিত যে সে আমাকে ভালোবাসে, এবং আমি আল্লাহর উপর বিশ্বাস করি যে আমার বান্দা আমার প্রতি বিশ্বাস রাখবে। আমার তো ওনার মহব্বতের মান রাখতে জানি, কিন্তু তার মহব্বত বিস্ময় আছে, তার ভালোবাসায় আমি অবাক। তবুও তার ভালোবাসায় কোনো কমতি নেই। অনেক অবদ্ধতার পরেও তিনি আমাদের কথা শোনেন, আমাদের দোয়া কবুল করেন। তিনি আমাদের সমস্যা বুঝেন। এবং আপনি কি জানেন একিন কী জিনিস? তিনি যখন অপেক্ষা করতে বলেন, তখন আমাদের অপেক্ষা করা উচিত। যখন তিনি কোনো কিছু সরিয়ে ফেলেন, তা থেকে দূরে থাকা উচিত। উনি যেটুকু হাতের তালুতে রাখুক, তার হৃদয় স্থির করতে হবে। ওনার সিদ্ধান্তগুলোকে অন্যান্য সিদ্ধান্তের চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। ওনার ভালোবাসায় যদি কোনো জিনিস ওনাকে অসন্তুষ্ট করে, তবে তার দিকে আর কখনো ফিরে তাকানো উচিত নয়। বিশ্বজগতের সব কষ্ট একদিকে, আর আল্লাহর থেকে দূরে থাকার দুঃখ এক পাশে। তাহলে কি আমি এর থেকে আলাদা হয়ে রাতে ঘুমাতে পারি?
ওনাকে রাগিয়ে আমার কি সান্ত্বনা পেতে পারি? যদি এমন হতো তিনি মানুষের শান্তিও লুকিয়ে রাখেন না, যদি এমন হতো তিনি কখনো সিজদা বানাতেন না, যদি তাই হতো তাহলে মানুষের অস্তিত্ব থাকতো? আল্লাহ ছাড়া কখনোই এত অর্থহীন ও শূন্য হবেন না।